হ্যালো বন্ধুরা, প্রতি রাতে যখন আমরা আকাশের দিকে তাকাই তখন দেখি ঝিকমিক তারা, গ্রহ, নীহারিকা এবং দূরের ছায়াপথ। এই দৃশ্য আমাদের মুগ্ধ করে, কিন্তু এটি বিশ্বব্রহ্মাণ্ডের মাত্র 5%, যাকে বিজ্ঞানীরা বলেন দৃশ্যমান পদার্থ, যা আলো নির্গত করে, শোষণ করে বা প্রতিফলিত করে। এটি মহাবিশ্বের ক্ষুদ্র অংশ। বাকি 95% অদৃশ্য, যার মধ্যে 27% ডার্ক ম্যাটার বা অন্ধকার পদার্থ এবং 68% ডার্ক এনার্জি। আজ আমরা ফোকাস করব ডার্ক ম্যাটারে, একটি রহস্যময় শক্তি যা আলোর সাথে কোনো সরাসরি যোগাযোগ করে না, তবুও তার মহাকর্ষীয় প্রভাব সর্বত্র। এটি ছায়াপথগুলিকে একসাথে বাঁধে, গ্যালাক্সি ক্লাস্টার গঠন করে এবং বিশ্বব্রহ্মাণ্ডের গঠন ও বিস্তার নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। ডার্ক ম্যাটার ছাড়া আমাদের চেনা বিশ্ব, ছায়াপথ, তারা, পৃথিবী, এমনকি জীবন হয়তো কখনোই গড়ে উঠত না। এটি যেন বিশ্বব্রহ্মাণ্ডের অদৃশ্য কঙ্কাল, যার উপর সব কিছু ভর করছে। কল্পনা করুন, বিগ ব্যাংয়ের পরপরই এটি পদার্থের প্রবাহ নিয়ন্ত্রণ করে, তারার জন্মকে ত্বরান্বিত করে এবং গ্রহ গঠনে ভিত্তি তৈরি করে। এর অভাবে বিশ্বব্রহ্মাণ্ড একটি অগোছালো, অরূপ শূন্যতা হয়ে যেত। তারা ছড়িয়ে পড়ত, কোনো গঠন হতো না। এই রহস্যের শুরু 1930-এর দশকে। সুইস জ্যোতির্বিজ্ঞানী ফ্রিটজ জোইকি কোমা গ্যালাক্সির ক্লাস্টার অধ্যয়ন করছিলেন। তিনি লক্ষ্য করেন ছায়াপথগুলো এত দ্রুত গতিতে ঘুরছে যে তাদের দৃশ্যমান পদার্থের মহাকর্ষ তাদের ধরে রাখতে পারে না। তারা যেন উড়ে যাওয়ার কথা, কিন্তু তা হচ্ছে না। জোইকে গণিতে গিয়ে দেখান এখানে অতিরিক্ত অদৃশ্য ভর থাকতে হবে, যাকে তিনি ডানকেল ম্যাটেরিয়াল বা ডার্ক ম্যাটার নামকরণ করেন। তিনি অনুমান করেন এই ভর দৃশ্যমান পদার্থের 5 থেকে 10 গুণ হতে পারে। শুরুতে এই ধারণা উপেক্ষিত হয়। বিজ্ঞানীরা ভাবেন এটি যন্ত্রের ভুল বা পর্যবেক্ষণ ত্রুটি, কিন্তু 1970-এর দশকে আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী ভেরা রুবিন এসে সব বদলে দেন। তিনি অ্যান্ড্রোমেডা, মিল্কি ওয়ে এবং অন্যান্য ছায়াপথের ঘূর্ণন, বক্ররেখা বা রোটেশন কার্ভস বিস্তারিতভাবে মাপেন। নিউটনের গ্র্যাভিটি অনুসারে ছায়াপথের কেন্দ্রের তারা দ্রুত ঘুরবে, বাইরের তারা ধীর গতিতে ঘুরবে। কিন্তু রুবিন দেখেন বাইরের তারাগুলো কেন্দ্রের মতোই দ্রুত ঘুরছে। এর মানে ছায়াপথের চারপাশে একটি অদৃশ্য হ্যালো বা আবরণ আছে, যা অতিরিক্ত মহাকাশ প্রয়োগ করে। রুবিনের এই আবিষ্কার ডার্ক ম্যাটারকে তত্ত্ব থেকে বাস্তব সত্যে পরিণত করে। তিনি নোবেল পুরস্কারের যোগ্য ছিলেন, যদিও পাননি, কিন্তু তার কাজ মহিলা বিজ্ঞানীদের জন্য একটি প্রেরণা এবং জ্যোতির্বিজ্ঞানে এক নতুন যুগের সূচনা করে। তার পর্যবেক্ষণে প্রমাণ হয় প্রতি ছায়াপথে ডার্ক ম্যাটারের পরিমাণ দৃশ্যমান পদার্থের 5 থেকে 10 গুণ, এমনকি কিছু ক্ষেত্রে আরও বেশি। কিন্তু ডার্ক ম্যাটার আসলে কি? এটি কি উইমস, অর্থাৎ ভারী কণা যা দুর্বলভাবে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের সাথে যোগাযোগ করে এবং সূর্যের ভরের সমান হতে পারে, নাকি অ্যাক্সিয়ন, অর্থাৎ হালকা কণা যা কোয়ান্টাম ফিল্ড থেকে উদ্ভূত হয় এবং আলোর মতো আচরণ করে? অথবা এটি বিশ্বব্রহ্মাণ্ডের লুকানো ডাইমেনশন, অর্থাৎ মাত্রা, যেমন স্ট্রিং থিওরি বা অতিরিক্ত মাত্রার তত্ত্ব বলে। বিজ্ঞানীরা মনে করেন এটি বিগ ব্যাংয়ের পরপরই উদ্ভূত হয়েছিল, যখন বিশ্বব্রহ্মাণ্ড একটি ঘন উত্তপ্ত প্লাজমা ছিল। তাপমাত্রা ছিল কোটি কোটি ডিগ্রি সেলসিয়াস। ডার্ক ম্যাটার তখন মহাকর্ষীয় স্ক্যাফোল্ডিং তৈরি করে, সাধারণ পদার্থকে আকর্ষণ করে প্রথম গঠন গড়ে তোলে। আধুনিক সিমুলেশন যেমন ইলাস্টিক প্রকল্প দেখায় এটি একটি কসমিক ওয়েভ তৈরি করে, একটি অদৃশ্য জাল যার ফিলামেন্ট, নোড এবং ভয়েড এর উপর ছায়াপথগুলো যুক্ত। এই ওয়েভ ছাড়া বিশ্বব্রহ্মাণ্ড এত সুন্দরভাবে সংগঠিত হতো না। এটি তারার জন্মেও ভূমিকা রাখে। হাইড্রোজেন ও হিলিয়ামের গ্যাস ক্লাউডকে সংকুচিত করে তারা গড়ে ওঠে। প্রথম ছায়াপথের জন্মে ডার্ক ম্যাটারের ঘনত্বের ওঠানামা কাজ করে। যেখানে ঘনত্ব বেশি সেখানে গ্যালাক্সি গড়ে ওঠে। এই প্রক্রিয়া 13 বিলিয়ন বছর আগে শুরু হয়েছিল এবং এখনও চলছে। প্রমাণ কিভাবে পাই? প্রথম গ্র্যাভিটেশনাল লেন্সিং। আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা অনুসারে বিশাল ভর আলোকে বাঁকিয়ে দেয়। ছায়াপথ ক্লাস্টারের পেছনে দূরের আলো বাঁকা হয়ে আসে এবং এই বাঁকানোর পরিমাণ দৃশ্যমান ভরের তুলনায় অনেক বেশি। এটি ডার্ক ম্যাটারের সাক্ষ্য। হাবেল স্পেস টেলিস্কোপ এবং জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এই লেন্সিং মানচিত্র তৈরি করে। যেমন অ্যাবেল 1689 ক্লাস্টারে আলোর বাঁকানো দেখা যায়। দ্বিতীয়, কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, বিগ ব্যাংয়ের অবশিষ্ট আলো। প্ল্যাঙ্ক স্যাটেলাইটের মানচিত্রে তাপমাত্রার ছোট ছোট তারতম্য দেখা যায়, যা ডার্ক ম্যাটারের মহাকর্ষীয় টানের ফল। এটি প্রমাণ করে যে এটি শুরু থেকেই উপস্থিত ছিল। তৃতীয়, ছায়াপথের গতি ও ক্লাস্টারের গতিবিধি। বুলেট ক্লাস্টারের সংঘর্ষে দৃশ্যমান গ্যাস ধীর হয়ে যায়, কিন্তু অদৃশ্য ভর এগিয়ে যায়।
এটি ডার্ক ম্যাটারের স্পষ্ট প্রমাণ। এই সংঘর্ষে গরম গ্যাসের এক্স-রে চিত্র এবং মহাকর্ষীয় লেন্সিং মিলে এই রহস্য ফাঁস হয়। ডার্ক ম্যাটারের অনুসন্ধানে বিশাল প্রকল্প চলছে। কণা পদার্থবিজ্ঞানে সুইজারল্যান্ডের লার্জ হাইড্রন কোলাইডার প্রোটন কোলাইড করে উইমসের মতো কণা খোঁজে। স্ট্যান্ডার্ড মডেলে এগুলো নেই, তাই সুপার সিমেট্রি তত্ত্বে এটি নতুন পার্টনার কণা হতে পারে, যেমন ফোটনের একটি অদৃশ্য সঙ্গী। কিন্তু এখনও সরাসরি প্রমাণ পাওয়া যায়নি, যা রহস্যকে আরও গভীর করে তোলে। ভূগর্ভস্থ ল্যাবরেটরি যেমন ইতালিয়ান গ্র্যান্ড স্যাসো, আমেরিকান সানফোর্ড বা লুক্স জেপলিন এক্সপেরিমেন্টে অত্যন্ত সংবেদনশীল ডিটেক্টর বসানো হয়েছে। এগুলো 1 থেকে 2 কিলোমিটার গভীরে মহাজাগতিক রশ্মি এবং পটভূমি শব্দ রোধ করে। ডার্ক ম্যাটার কণা পৃথিবী দিয়ে যাওয়ার সময় সূক্ষ্ম সংঘর্ষ ধরার চেষ্টা করে। জ্যোতির্বিজ্ঞানে ইউরোপিয়ান স্পেস এজেন্সির গাইয়া স্যাটেলাইট ছায়াপথের তারার গতি ও অবস্থান মাপে। ভেরাসি রুবিন অবজারভেটরি কসমিক ওয়েভের মানচিত্র তৈরি করে এবং ইউক্লিড মিশন গ্র্যাভিটেশনাল লেন্সিং অধ্যয়ন করে। এই মিশনগুলো বিলিয়ন ছায়াপথের ডেটা সংগ্রহ করে ডার্ক ম্যাটারের বিতরণ ও গতিবিধি বোঝার চেষ্টা করে। ডার্ক ম্যাটার আমাদের নিজস্ব সৌরজগতেও আছে, মিল্কিওয়ের চারপাশে একটি বিশাল হ্যালো হিসাবে, যার ভর সূর্যের চেয়েও লক্ষ গুণ বেশি। হয়তো এটি প্রতি মুহূর্তে পৃথিবীর ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে, লক্ষ লক্ষ কণা প্রতি সেকেন্ডে। কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের সাথে যোগাযোগ না করায় আমরা এটিকে দেখতে বা অনুভব করতে পারি না। এটি শুধু মহাকর্ষীয় ক্ষেত্রে কাজ করে, যা ছায়াপথের গতি ও গঠন নিয়ন্ত্রণে সাহায্য করে। কিছু তত্ত্ববিদ বলেন এটি ডার্ক এনার্জির সাথে যুক্ত হতে পারে, যে শক্তি বিশ্বব্রহ্মাণ্ডের বিস্তার ত্বরান্বিত করছে। তবে দুটো কি একই উৎস থেকে এসেছে নাকি আলাদা? এই প্রশ্নের উত্তর ডার্ক ম্যাটারের প্রকৃত স্বরূপ জানলে বোঝা যাবে। ভবিষ্যতের বদলানো বা রূপান্তর ছায়াপথের মার্জার প্রভাবিত করবে, যেমন মিল্কিওয়ে এবং অ্যান্ড্রোমিডা ছায়াপথের আগামী 4 থেকে 5 বিলিয়ন বছরের সংঘর্ষ। এই সংঘর্ষে নতুন তারা জন্ম নেবে এবং ডার্ক ম্যাটারের হ্যালো এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডার্ক ম্যাটার শুধু বিজ্ঞানের একটি ধাঁধা নয়, এটি দার্শনিক প্রশ্নও তুলে ধরে। এটি আমাদের জ্ঞানের সীমা দেখায়। আমরা শুধু 5% দেখি, বাকি 95% অদৃশ্য। তবুও কৌতূহল আমাদের এগিয়ে নিয়ে যায়। যদি ডার্ক ম্যাটার শনাক্ত হয়, তবে পদার্থবিজ্ঞানের স্ট্যান্ডার্ড মডেল পাল্টে যাবে। নতুন শক্তির উৎস যেমন অণুবীক্ষণিক প্রযুক্তি বিকশিত হতে পারে। কিছু তত্ত্ববিদ মনে করেন এটি মাল্টিভার্স বা অন্য ডাইমেনশনের দরজা খুলবে, অর্থাৎ আমাদের বাইরে অন্যান্য বিশ্বব্রহ্মাণ্ডের সম্ভাবনা। বিশ্বব্রহ্মাণ্ড রহস্যে ভরা এবং ডার্ক ম্যাটার তার সবচেয়ে বড় রহস্য। ভবিষ্যতে কি হবে, আমরা কি এর প্রকৃত স্বরূপ জানতে পারবো? এই অনুসন্ধান আমাদের কৌতূহল জাগায় এবং বিজ্ঞানকে জীবন্ত রাখে। আজও গবেষণা চলছে এবং প্রতিটি নতুন আবিষ্কার আমাদের অতীত ও ভবিষ্যৎকে আরও ভালোভাবে নতুনভাবে বুঝতে সাহায্য করছে। আপনার কি মনে হয় ডার্ক ম্যাটারের রহস্য কবে ফাঁস হবে? এটিকে আমাদের জীবন বদলে দেবে? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও নতুন কোনো রহস্য বা তথ্য নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সাবধানে থাকবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।